দান বক্সে প্রতিদিন যার জন্য দান করিস সে কি আদৌ ফিরবে? ফিরবে। তুই তো বিয়েও করলি না, এভাবে আর কতদিন অপেক্ষা করবি? যতদিন সে না ফিরছে ততদিন আমি অপেক্ষা করব। জানিস, মন থেকে কোনো কিছু চাইলে আল্লাহ সেটা মিলায় দেয়। মামুনি, তো তুমি কাঠের ফুল কোথায় পেয়েছো? ম্যাডাম, একটা আঙ্কেল যাচ্ছিল, সে আমাকে কাঠের ফুলটা দিল। সে বলল কাঠের ফুলে নাকি ঘ্রাণ হয়। আচ্ছা ম্যাডাম, কাঠের ফুলে কি ঘ্রাণ হয়? হয় না। রূপ, চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আপনাদের এখানে নাকি নতুন একজন কর্মচারী এসেছে, খুব ভালো কাঠের কাজ করে। উনি কর্মচারী না, উনি একজন শিল্পী, শখের শিল্পী। মন চাইলে কাজ করে, নাম চাইলে কাজ করে না। আর এন ভাইয়ের কথা বলতেছেন তো, দাঁড়ান ডাইকে দিতেছি। আপনি? ও, আপনি সে ব্যক্তি যার হাতের ছোঁয়ায় কাঠও নাকি কথা বলে। আপনার খুব নামডাক শুনেছি। আসলে আমার বাবার জন্য একটা ইজি চেয়ার বানাতে হবে। উনি অবসরপ্রাপ্ত শিক্ষক, সামনে ওনার জন্মদিন, তাই একটা ইজি চেয়ার গিফট করব। বানিয়ে দিতে পারবেন? পারবেন বানিয়ে দিতে? ও, চেয়ার, হ্যাঁ ঠিক আছে, আজকের মধ্যে কাজ শুরু করে দিব। শুক্রবার পাবেন। আপনি কি সবসময় মাথায় ফুল পরেন? জি। কেন, ফুল আপনার পছন্দ না? একদম না, তবে আপনি পরলে সুন্দর লাগে। আপনার নামটা? আপনাকে আমার নাম কেন বলবো? খাতে এন্ট্রি করতে হবে তো, এই জন্য। ও, রূপ।
এই যে চিনি সারা নিয়েছি। আর এই চেয়ার পাশে এমন ভাবে লাগছেন মানে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিবেন। আগের কত অর্ডারই তো আছে, ওইগুলা বাদ দিয়ে আপনি কি চেয়ারের কাজ শুরু করছেন? আরে এটা জানতেন অর্ডার না, এটা একটা স্পেশাল অর্ডার। আপনার কি কইছে যে চেয়ারটা স্পেশাল? চেয়ারটা স্পেশাল না, যে মানুষটা অর্ডার দিছে সে মানুষটা স্পেশাল। বুঝতে পারছি, আপনি লাইনে নাই। বাড়ালটা নিয়ে কিসলো চেয়ার রেডি হয়েছে? হ্যাঁ আপা রেডি আছে। তাহলে চেয়ারটা দাও। আরিয়ান ভাই, আরিয়ান ভাই, আরে দেখেন কে আইছে। আপনি কেমন আছেন? ভালো, চেয়ারটা দেন। চেয়ার তো আজকে রেডি হয়নি, কালকের মধ্যে হয়ে যাবে। কিন্তু কিসলো যে বললো চেয়ার রেডি হয়ে গেছে। কিসলো কি জানে, এখনো একটু কাজ বাকি আছে, কালকের মধ্যে শেষ হয়ে যাবে। কালকে যেন আর মিস না হয়। ইস, আব্বাকে আজকে সারপ্রাইজটা দিতে পারতাম। একদিন হেরফের হওয়াতে যদি কোনো শাস্তি দিতে চান আমি মাথা পেতে নিব। শাস্তি তো দেয়াই উচিত, কি বলিস? হ্যাঁ, তুই ঠিকই বলতেছিস। আচ্ছা, সারা রাত চিন্তা করে তারপর আপনারা জানাবো কি শাস্তি আপনার। আপনি যে শাস্তি দিবেন আমি রাজি। আসি। কি হলো ভাই? বুঝলাম না, চেয়ার তো রেডি ছিল, দিলেন না কেন? আরে চেয়ার দিয়ে দিলে শাস্তি কি দিত? বুঝলাম না। বুঝবিও না। তুই কি তাকে সত্যি শাস্তি দিবি নাকি প্রেমে পড়ছিস বলতো? কতদিন ধরে আমার পেছন পেছন ঘুরছে, উনি ভেবেছে কি আমি কিচ্ছু বুঝি না। তোকে যেভাবে দেখে প্রেমের চাহনি ছাড়া আর কিচ্ছু না। দেখেছিস, এখনো চেয়ারটা দিল না, ইচ্ছা করে দেরি করছে যাতে আমি বারবার তার দোকানে যাই। বাবা কি প্রেম! তা কি শাস্তি দিবি? কি শাস্তি দিব এখনো জানি না, তবে শাস্তি ওনাকে পেতেই হবে। দেখ, যা করবি ভেবে চিন্তা করিস। আমি গেলাম তাহলে, আর বিকেলে পড়তে আসিস। ইজি চেয়ারটা বাবা খুব পছন্দ করেছে। এই যে চেয়ারের টাকাটা। টাকা লাগবে না। কেন? ওইটা আমার তরফ থেকে আপনার বাবার জন্য উপহার। আপনি কি ভেবেছেন টাকা না নিলে আপনি আপনার শাস্তি থেকে বেঁচে যাবেন? মোটেও না, আপনার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগ জমা আছে। শাস্তিটা কি বলে ফেলুন। প্রতিদিন যেখানে আপনার মোটরসাইকেলটা নষ্ট হয়ে যায় সেখানে কালকে বিকেলে চলে আসবে, তখন বলবো। ক্যাপ্টেন বাইক খুব ভালো আমার বন্ধু ক্যাপ্টেন বাইক। ক্যাপ্টেন বাইক পথ শেখায়। আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করালাম? না ঠিক আছে। আমার শাস্তিটা কি যদি বলতেন। এত অস্থির হচ্ছেন কেন?
ভালোবাসলে এত অস্থির হতে হয় না। প্রেমিকদের হতে হয় গাছের মতন। জি। আপনার সাহস অনেক বেশি, তাই না? প্রতিদিন আমার পিছু নেন। আপনি কি ভেবেছেন আমি রাজি হয়ে যাব? এত সহজে পটে যাব? এত সহজ না। কি ভয় পাচ্ছেন? জি না, ভয় পাচ্ছি না। বাহ, প্রেমিকদের মতন কথা। প্রেম করলে আসলে এত ভয় পেলে চলে না। যাই হোক, আপনার শাস্তিটা বলেই ফেলি। তার আগে একটা প্রশ্নের উত্তর দিন। ভালোবাসেন? তাহলে আপনার শাস্তি হচ্ছে আগামী 1 সপ্তাহ আপনি আমার পিছু নিতে পারবেন না। আমাকে ভালো না বেশে আপনার থাকতে হবে। এরপরেও যদি আপনি দেখেন আমাকে না ভালোবেসে না দেখে থাকতে আপনার অশান্তি লাগছে, তখন আমি আপনার জন্য এখানে অপেক্ষা করব। আপনি এসে আমাকে সরাসরি প্রপোজ করবেন। কিভাবে করবেন সেটা আমি জানি না। গেলাম। তুমি রোজ বিকেলের হাওয়া ছুঁয়ে দিলে ভেসে যাব, এক অবুঝ মনের চাওয়া চোখে চোখে কথা কব। তুমি রোজ বিকেলের হাওয়া ছুঁয়ে দিলে ভেসে যাব, এক অবুঝ মনের চাওয়া চোখে চোখে কথা কব। এমনি করে কাছে দূরে তোমার আসা যাওয়া, এইটুকুতে তোমার মনের উষ্ণ আদর পাওয়া, উষ্ণ আদর পাওয়া। এত মায়া এই দু চোখে, সত্যি নাকি ভুল? প্রেমের সুবাস ছড়িয়ে দিল তোমার হাতের গড়া কাঠের ফুল। ওগো তোমার হাতের গড়া কাঠের ফুল। তাহলে না ভালোবেসে থাকতে পারছিলেন না? না, একটুও না। খুব কঠিন শাস্তি হয়ে গেছিল, তাই না? হ্যাঁ, অনেক কঠিন। এমন কঠিন নিঃশ্বাসে নিঃশ্বাসে টের পাচ্ছিলাম। জানেন, ভালোবাসার মানুষকে শাস্তি দিলে নিজেও সে শাস্তি পেতে হয়। আমিও আপনাকে না ভালোবেসে থাকতে পারছিলাম না। এখন যদি বলি আমাকে প্রপোজ করতে, কিভাবে করবেন? এই ফুলটা আপনার জন্য। আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি যদি অনুমতি দেন, এটা আমি নিজের হাতে পরিয়ে দিতে চাই। আপনাকে অসম্ভব সুন্দর লাগছে, যেন এই ফুলের জন্য আপনার চুল অপেক্ষা করছিল। কাঠের ফুল কেন? কাঠের ফুল কখনো শুকাবে না।
আমি আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? কি রে, তুই কাঠের ফুলের গন্ধ নিচ্ছিস মানে? মা, কাঠের ফুল হলেও এই ফুলটা থেকে না খুব মিষ্টি একটা ঘ্রাণ আসে। হ্যাঁ, কই দেখি তো। আমি তো কোনো ঘ্রাণ পাচ্ছি না। তুমি পাবা না, শুধু আমিই পাই। ফুলটা কে দিয়েছে একটু বলতো? দিয়েছে একজন, আমি তোমাকে পরে বলবো। মার কাছে লুকাচ্ছিস? তুই তো আমার কাছে কিছু লুকাস না, কি লুকাচ্ছিস কেন বল না। মা, আমি লুকাচ্ছি না, যখন সময় হবে তখন সবকিছু তোমাদের বলবো। দেখ রু, তোর বাবাকে তো তুই চিনিস, হ্যাঁ? যা করবি একটু বুঝে শুনে করিস। চলেন এখন খেতে যাই। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আজকের জ্যোৎস্নাটা অনেক সুন্দর না? আপনার চেয়ে বেশি সুন্দর না। হ্যাঁ, হয়েছে। জানেন, আপনার বানানো সবচেয়ে পছন্দের জিনিস আমার কাছে কোনটা? কোনটা? বাবার চেয়ার? কাঠের ফুল। আমি জানতাম উত্তর এটাই আসবে, তাই আপনার জন্য আরেকটা ফুল নিয়ে এসেছি। আপনার চোখে ওটা কি? কিছু পড়েছে? ফুদান। ফু দিয়ে কি মায়া সরানো যায়? পাগল একটা। জানেন, আপনার সঙ্গে আমি যে সময়টা কাটাই, সময়টা অনেক শান্ত, অনেক সুন্দর কাটে। আমাদের খুব সুন্দর একটা সংসার হবে, তাই না? কিন্তু আপনার বাবা? বাবাকে আমি রাজি করাবো। আপনি তো আপনার বাবার কথার বাইরে যান না। উনি যদি আমাকে না করে দেয়? আমরা দূরে কোথাও চলে যাব।
শান্ত হও না। আরে কি করে শান্ত হই, রাত বাড়ছে কত। দাঁড়াও মাগো, তুমি ইদানিং এত ঘন ঘন কোথায় আসা যাওয়া করছো? বাবা, বই কিনি, কলেজে যাই, নীলাদের বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেল। ছেলেটার নাম কি মা? কোন ছেলেটা? ওই যে ওই যার দেয়া কাঠের ফুলে তুমি ইদানিং বিভোর হয়ে থাকো, কে সে? বাবা, ওনার নাম আরিয়ান। দেখো, তুমি আমাদের একমাত্র সন্তান, অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি। তাছাড়া আমাদের অনেক স্বপ্ন আছে তোমাকে নিয়ে। একজন শিক্ষক পরিবারের সন্তান হয়ে তুমি নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে করে মানুষ আমাকে এই কথা বলার সুযোগ পায় যে আমি আমার মেয়েকে উপযুক্ত শিক্ষা দিইনি। ওই কাঠের কাজ করা ছেলেটার সাথে তুমি সম্পর্কটা রেখো না। বাবা, আমি আরিয়ানকে পছন্দ করি। তুমি একটাবার ওনার সঙ্গে একটু কথা বলো। উনি খুব ভালো একজন ছেলে। ভুল করো না। সবচেয়ে ভালো হয় তুমি ছেলেটাকে জানিয়ে দাও যে ওর সাথে তুমি আর সম্পর্ক রাখছো না। আমি তোমার ভালোর জন্যই বলছি। এরপরও যদি তোমার মনে হয় যে তুমি বাবার সিদ্ধান্তের বাইরে যাবে, তাহলে তো আমার আর কিছু বলার নেই। যাও, ভেতরে যাও। মা, আচ্ছা, হুট করে তুমি এরকম ডিসিশন নিয়ে নিলে, মানে কয়েকটা দিন মেয়েটাকে একটু সময় দাও, একটু বুঝবো। কি বলছো তুমি? মানে আমাদের রূপ একটা কাঠমিস্ত্রির সাথে সম্পর্ক করবে? না না না, এটা হয় না। তুমি তুমি মেয়েটাকে বোঝাও, বোঝাও। ঠিক আছে। মারে, মন খারাপ করিস না, হ্যাঁ? তোর বাবা যেটা বলছে তোর ভালোর জন্য বলছে। তুই একবার ভেবে দেখ, এটা কি কখনো সম্ভব? সম্ভব না তোমার। তোর ভবিষ্যতের কথা চিন্তা করে বলছে। মন খারাপ করিস না মা, একটু বোঝার চেষ্টা কর। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভাই, এত মন খারাপ করে থাকেন না তো, আপা আইব না। কেউ দূরত্ব চাইলে তাকে দূরত্ব দিতে হয়, জোর করে পেতে চাই না আমি। ভাগ্যে থাকলে আসবে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। রূপ, কেমন আছেন আপনি?
আপনার কোনো খোঁজ খবর নেই, দেখা নেই, কথা নেই। আমি কি ভুল কিছু করেছি? আপনি ভুল করেননি, ভুল হয়তো আমার হয়েছে। আমি জানি না আপনি আমাকে কখনো ক্ষমা করতে পারবেন কিনা, কিন্তু আমি আপনার সঙ্গে এই সম্পর্কটা রাখতে পারবো না। মানে এসব কি বলছেন আপনি? বাবা আমাদের সম্পর্কের কথা জেনে ফেলেছে। সে কোনোদিনই আমাদেরকে মেনে নেবে না, যে সম্পর্কের কোনো পূর্ণতা নেই। সে সম্পর্ক রেখে কি লাভ? তার থেকে বরং আমরা সম্পর্কটা শেষ করি, এটা আমাদের দুজনের জন্যই ভালো। কিন্তু আপনি এটা ভাববেন না কখনো যে আমি আপনাকে ভালোবাসি না। ভালো থাকবেন। ভাই সব কাজ তো ঠিকঠাক মতো করছি। আর এই আমাকে ওই পাড়ার যে রহিম চাষা আছে না, হ্যাঁ একটা খাটের অর্ডার দিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মনে পড়ছে, ওই কালাম পাগলা হ্যাঁ একটা চেয়ার অর্ডার দিয়ে গেছে, সুন্দর করে বানাই দিবার কিছু। আর আমাকে যে রহিম চাষা আছে না, একটা খাট বানাইবো খুব সুন্দর কিরা। আমি একবার সাপ সাপ করে দিছি 1 লাখ টাকা, এবার কয় কি 20,000 টাকা দিব। আরিয়ান, 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 কিসলু? আরিয়ানরে ডাক দে তো। ভাই নাই। নাই মানে? দেখ, ফাইজলামি করিস না, আমি খুব এমনি টেনশনের মধ্যে আছি। তো ভাইরা আসতে বল। ফাইজলাম করতেছি না ভাই, সত্যি সত্যি চলে গেছে। চলে গেছে মানে? কই গেছে? কই চলে গেছে আমার কিছু বললা যায় নাই। আরেকটা কথা বলে গেছে, কাঠের ওই ফুলটার যত্ন করে রাখতে।
দান বক্সে প্রতিদিন যার জন্য দান করিস সে কি আদৌ ফিরবে? ফিরবে। তুই তো বিয়েও করলি না, এভাবে আর কতদিন অপেক্ষা করবি? যতদিন সে না ফিরছে ততদিন আমি অপেক্ষা করব। জানিস, মন থেকে কোনো কিছু চাইলে আল্লাহ সেটা মিলায় দেয়। মামুনি, তুমি কাঠের ফুল কোথায় পেয়েছো? ম্যাডাম, একটা আঙ্কেল যাচ্ছিল, সে আমাকেই কাঠের ফুলটা দিল। সে বলল কাঠের ফুলে নাকি ঘ্রাণ হয়। আচ্ছা ম্যাডাম, কাঠের ফুলে কি ঘ্রাণ হয়? হয় মা। রূপ, আমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছেন? ওই সুন্দর দুটো চোখে কান্না মানায় না। কোথায় ছিলেন আপনি এতদিন? নিজের ফুলকে এইভাবে করে কেউ শাস্তি দেয়? এত অভিমান আপনার? খুব কঠিন শাস্তি দিয়ে ফেলেছি না? বাংলা অভিধানে সবচেয়ে গভীর শব্দটা মনে হয় অভিমান, যেটা শিল্পীদের একটু বেশিই থাকে। আমি তখন পরিস্থিতি সামলে নিতে পারিনি। তো একটা কথা আপনাকে শুনিয়ে দিয়েছি, তাই বলে আপনি আমাকে রেখে চলে যাবেন? একটাবার আমার কথা ভাববেন না? এতদিন ধরে আপনাকে আমি কত খুঁজেছি। আপনি জানেন একটা মানুষের জন্য এতদিন ধরে অপেক্ষা করা কতটা কঠিন? জানি। আপনি একবার বলেছিলেন না, ভালোবাসার মানুষকে শাস্তি দিলে সেই শাস্তি নিজের কাছে ফিরে আসে। এ কটা দিনে আমি হারে হারে টের পেয়েছি। না ভালোবেসে থাকতে পারিনি, তাই লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছি আমার রূপটা কেমন আছে। ভালো নেই আপনার রূপ। আমার কাঠের ফুলের প্রতি এখনো টান আছে। আপনি না অনেক নিষ্ঠুর। বিয়ে করে ফেলেছেন না? আপনি চুপ করবেন? আপনার উপর আমার খুব রাগ হচ্ছে। আমি কিন্তু এবার আমি হারিয়ে যাব। বিয়ে করিনি, বাবাকে বলে দিয়েছি আরিয়ানকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। যতদিন ও না আসবে ততদিন আমি ওর জন্য অপেক্ষা করব। আশ্রয় দেবেন আমাকে?
খায়